হ্যালো প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা কথা বলবো যেটা বহু মানুষকে কর্মসংস্থান দিয়েছে। সরকার যেটা করতে পারেনি সেটা এই প্রাইভেট কোম্পানি করে দিয়েছে। এই আমরা আজকে কথা বলবো ই রিক্সা টোটোর ব্যাপারে। টোটো আপনি যেখানে থাকেন, গ্রামে গঞ্জে অলিতে গলিতে সব জায়গায় পেয়ে যাবেন এই টোটো ই রিক্সা। এই টোটো ই রিক্সা আমাদের গ্রামেগঞ্জে বা স্টার্ট হওয়ায় বহু পরিযায়ী ভাইরা যারা বাইরে কাজ করতে যেত তারা এখন খুব সহজেই ধার করে হোক লোন করে হোক টোটো নিয়ে তারা বাড়িতেই কাজ করে রোজগার করে দিনে প্রায় 500 থেকে 700, কেউ কেউ আবার হাজারও ইনকাম করে নেয়। তাহলে আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে ডিস্ট্রিক্টে বেকারত্বের সংখ্যা বেড়ে চলেছে দিনের পর দিন। তবে এই সরকার যেটা করতে পারেনি রেগুলেশন, সেটা এখন প্রাইভেট কোম্পানি টোটো ই রিক্সা করেছে। আজকে আমরা এই টোটোর সম্বন্ধেই আলোচনা করব। টোটো কথাটা বেকার, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, সবাইকে রোজগারের একটা সুযোগ করে দিয়েছে, যেটা সরকারের করা উচিত ছিল, নজর দেওয়া উচিত ছিল যে দেশের বেকারদের যারা শিক্ষিত আছে এবং বেকার ঘুরে বেড়াচ্ছে, কর্মস্থান কোথাও পাচ্ছে না, বড় বড় ডিগ্রি করে তারা আজ এখন একজন অশিক্ষিতর সমানও তারা রোজগার করতে পারছে না। তাহলে আজকে আমরা মেন পয়েন্টগুলো তুলে ধরবো এই ভিডিওতে, যে টোটোকে আরও কীভাবে টোটো উন্নত করা যায়। এখন যেটা আমি বলতে পারি যে প্রায় টোটো চালক ড্রাইভার ওয়েল ট্রেনিং না থাকার জন্য অ্যাক্সিডেন্টের এবং দুর্ঘটনার পরিমাণ দিনের পর দিন বেড়ে যাচ্ছে। যদি এই টোটোওয়ালাদের যথেষ্ট ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয় তাহলে অনেক দুর্ঘটনা থেকে বাঁচা যাবে। যে দেখতে পাচ্ছেন অনেক টোটো যাচ্ছে আসতে, আর তারা যদি সঠিক সিগন্যালের কোথায় দাঁড়াতে হবে, কোথায় যেতে হবে, কখন সিগন্যাল পড়লে এই সিগন্যালের সঠিক শিক্ষা দিতে হবে এবং ওয়েল ট্রেন করতে হবে, যাতে বিভিন্ন দুর্ঘটনা থেকে আমাদের পরিবার এবং টোটো চালকরাও বাঁচতে পারে। তাহলে আজকে বিশেষ পয়েন্ট এই টোটোকে নিয়েই, তাই আপনাদেরকে বলবো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং স্কিপ করবেন না। এই ভিডিওতে টোটোর যাবতীয় ভালো দিক খারাপ দিককে তুলে ধরা হবে। আর ভিডিওটিকে অবশ্যই শেয়ার এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না, যাতে এই কিভাবে টোটো কোম্পানি বেকারদেরকে কাজের একটা সুযোগ দিয়েছে। বন্ধুরা, আজ আমরা কথা বলবো এমন একটি পরিবহন মাধ্যম নিয়ে, যা শুধু যাতায়াতের একটি সহজ উপায় নয়, বরং হাজার হাজার বেকার মানুষের জীবিকা নির্বাহের একটি বড় মাধ্যম হয়ে উঠেছে। টোটো বা ই রিক্সা পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটি কোণায় এটি দেখা যায়। চলুন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করি। আগে মানুষ ম্যানুয়াল রিক্সা চালাতো, যা শারীরিকভাবে খুব কষ্টসাধ্য ছিল, কিন্তু টোটো বা ই রিক্সা আসার পর পরিবহন অনেক সহজ হয়ে গেছে। এটি একটি পরিবেশ বান্ধব এবং কম খরচের বিকল্প, যার রক্ষণাবেক্ষণ খরচও খুব কম। টোটো সব ধরনের মানুষকে রোজগারের সুযোগ দিয়েছে। শিক্ষিত কিংবা অশিক্ষিত, যারা পড়াশোনা করেও চাকরি পাননি, তারা টোটোকে তাদের পেশা হিসেবে বেছে নিয়েছেন। গ্রাম থেকে যারা আগে শহরে কাজের জন্য যেতেন, তারা এখন নিজেদের গ্রামেই টোটো চালিয়ে উপার্জন করছেন। গ্রামের পশ্চিমবঙ্গে বিশেষ করে টোটো চালানোর ফলে গ্রামের উন্নতি হচ্ছে। এখন মানুষ সহজে এক জায়গা থেকে আরেক জায়গা যেতে পারছে। বাজারে যাতায়াত সহজ হয়েছে, আর ছোট ছোট দোকানের ব্যবসাও বেড়েছে। টোটো এক অর্থে গ্রামের অর্থনীতিকে শক্তিশালী করেছে। বেকারত্বের সমাধান। বেকারত্ব একটি বড় সমস্যা,
কিন্তু টোটো এই সমস্যাকে অনেকটা সমাধান করেছে। এটি টোটো কেনা তুলনামূলকভাবে একটি টোটো কেনা তুলনামূলকভাবে সাশ্রয়ী এবং এর দৈনিক আয়ের সম্ভাবনাও ভালো। একজন চালক দিনে সহজেই 500 থেকে 700 টাকা উপার্জন করতে পারেন। এটি স্বনিয়োজিত হওয়ার একটি সেরা উপায় হয়ে উঠেছে। টোটো শুধু একটি যাতায়াতের মাধ্যম নয়, বরং জীবন বদলের একটি মাধ্যম হয়ে উঠেছে। এটি বেকার মানুষের জীবনের নতুন আলো এনে দিয়েছে। ছোট্ট একটি উদ্যোগ কিভাবে বড় পরিবর্তন আনতে পারে তার সেরা উদাহরণ হলো টোটো। টোটো চালকদের জন্য বিশেষ প্রশিক্ষণ জরুরি এবং এর মাধ্যমে জীবনের সুরক্ষা কিভাবে সুনিশ্চিত করা যায়। আজকাল বেশিরভাগ টোটো চালক পেশাদার প্রশিক্ষণ ছাড়াই গাড়ি চালানো শুরু করেন, যা কখনো কখনো দুর্ঘটনা এবং সুরক্ষার বড় সমস্যা হয়ে দাঁড়ায়। চলুন জেনে নিই কী পদক্ষেপ নেওয়া উচিত। সমস্যার মূল কারণ প্রশিক্ষণের অভাব। বেশিরভাগ টোটো চালককে কোনো পেশাদার প্রশিক্ষণ ছাড়াই গাড়ি চালানো শুরু করেন। ড্রাইভিং নিয়ম এবং সড়ক সুরক্ষা মৌলিক ধারণা অনেকেরই জানা নেই। বিনা প্রশিক্ষণে দ্রুতগতিতে চালানো, ভুল দিক দিয়ে চলা এবং ব্রেকের ভুল ব্যবহার যাত্রী ও পথচারীদের জন্য বিপজ্জনক হতে পারে। অনেক চালক ট্রাফিক লাইট, লেন ডিসিপ্লিন এবং জেব্রা ক্রসিং এর নিয়ম মানে না, যা সুরক্ষার জন্য বড় হুমকি। টোটো চালকদের সঠিকভাবে অ্যাক্সিলারেটর, ব্রেক এবং স্টিয়ারিংয়ের ব্যবহার শেখানো উচিত। তাদের সড়ক চিহ্ন এবং ট্রাফিক নিয়ম সম্পর্কে সঠিক জ্ঞান প্রদান জরুরি। ব্রেক ফেল বা ছোটোখাটো দুর্ঘটনার মতো পরিস্থিতিতে কিভাবে সামলাতে হবে তা চালকদের শেখানো উচিত। যাত্রীদের নিরাপদে ওঠানো এবং নামানোর পদ্ধতি, ওভারলোডিং থেকে কিভাবে বাঁচা যায় তা শেখানো। এবার আমরা আলোচনা করব সরকার বনাম টোটো কোম্পানি কর্মসংস্থানের দৌড়ে কে এগিয়ে। সরকার এবং টোটো নির্মাতা প্রাইভেট কোম্পানির মধ্যে পার্থক্য। কর্মসংস্থানের ক্ষেত্রে কে এগিয়ে? বেকারত্ব আজকের সমাজে একটি বড় সমস্যা এবং এর সমাধানের জন্য সবাই সমাধান খুঁজে চলেছে। সরকার নিজের উপায়ে চাকরি দেওয়ার চেষ্টা করছে, কিন্তু প্রাইভেট টোটো কোম্পানিগুলো নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। চলুন এদের কাজের ধরন এবং কর্মসংস্থানে তাদের অবদান বিশদে আলোচনা করি। সরকারি প্রকল্পে যেমন মনরেগা, চাকরি মেলা এবং পাবলিক সেক্টরে চাকরির সুযোগ সীমিত। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ পরীক্ষা দেয়, কিন্তু কয়েকজনই চাকরি পায়। গ্রামীণ এলাকায় কাজ পাওয়া আরও কঠিন, তাই গ্রামবাসীদের কাছে দুটি বিকল্প থাকে: অন্য শহরে গিয়ে কাজ খোঁজা বা দৈনিক শ্রমিক হিসেবে কাজ করা। সরকার অবকাঠামো ও শিল্প স্থাপন করেছে, কিন্তু বাস্তবে কর্মসংস্থানের গতি ধীর। ফর্মাল সেক্টরে চাকরির অভাব এবং জটিল কাগজপত্রের ঝামেলা মানুষের জন্য বড় বাধা। এখন কথা বলি টোটো নির্মাতা কোম্পানিগুলোর। এরা একটি সহজ ও কার্যকর সমাধান দিয়েছে। টোটো কিনে নিজের ব্যবসা শুরু করা খুবই সহজ। একবার টোটো কিনলে দৈনিক 500 থেকে 700 টাকা আয় সম্ভব। এখানে না বসের টেনশন, না নির্দিষ্ট সময়ের চাপ। টোটোর প্রভাব: স্বনির্ভরতা, কারো অধীনে কাজ করতে হয় না। সহজ বিনিয়োগ, টোটো কিনলে কম রক্ষণাবেক্ষণের খরচ। গ্রামীণ উন্নয়ন, গ্রামে নতুন ধরনের ব্যবসার সুযোগ তৈরি হয়েছে। সরকার যেখানে বড় প্রকল্প এবং দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা করে, সেখানে টোটো কোম্পানিগুলো সরাসরি মানুষকে স্বনির্ভর করার সুযোগ দেয়। চাকরির সুযোগ সীমিত এবং সময় সাপেক্ষ। সহজলভ্য এবং দ্রুত আয়ের পথ তৈরি করেছে এই টোটো কোম্পানিগুলি।
এখন বলবো যে কে বেশি কার্যকর। টোটো কোম্পানিগুলো সেই কাজ করেছে যা সরকার এখনো পুরোপুরি করতে পারেনি। তারা এমন একটি বিকেন্দ্রিত কর্মসংস্থান মডেল দিয়েছে যা সবার জন্য সহজলভ্য। যারা শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতার অভাবে পিছিয়ে পড়েছিল তাদের জন্য টোটো নতুন জীবনের সূচনা করেছে। তবে এর অর্থ এই নয় যে সরকার কিছু করছে না। সরকার যদি প্রাইভেট কোম্পানিগুলোর সঙ্গে মিলে নতুন স্কিম চালু করে তবে গ্রামীণ ও আধা শহর এলাকার কর্মসংস্থান আরও বাড়বে। সরকার ও টোটো কোম্পানির ভূমিকা ভিন্ন, কিন্তু কর্মসংস্থানে টোটো কোম্পানিগুলো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আজ বেকারদের সামনে একটি সহজ এবং লাভজনক পথ আছে, টোটো চালিয়ে স্বনির্ভর হওয়া। ধন্যবাদ বন্ধুরা। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন